হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ রান্না করব পুঁটি মাছের টক ঝাল। তো দেখো কিভাবে রান্না করছি। তো পুঁটি মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর এটা কাঁচা আমটাকে আমি কেটে নিয়েছি, চুলে ভালো করে কেটে নিয়েছি। একটু সামান্য একটু বড় বড় করে কেটেছি, আলুর মতন করে কেটেছি। তো সেটাকে আমি সামান্য একটু লবণ আর একটু হলদি দিয়ে সিদ্ধ করে নেব। সামান্য সেদ্ধ করব, বেশি সেদ্ধ করব না, সামান্য সেদ্ধ করে নেব, ঠিক আছে। তারপর দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি, সবকটা মাছই আমার ভাজা হয়ে গেছে। এগুলো দেশি পুঁটি। তো দেশি পুঁটিটি দিয়ে খেতে খুব ভাল লাগে। তো এখন আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি। তো পারলে তোমরা সর্ষে ফোড়নও দিতে পারো, আমি শুধু জিরে ফোড়ন দিয়ে করছি। তো দেখো আমটা আমার সেদ্ধ হয়ে গেছে, পুরোটা সিদ্ধ করব না, হালকা সেদ্ধ করব বলেছি আগেই। তো আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। তারপরে আমি এটাতে জিরা বাটা, লঙ্কা বাটা, শুধু জিরা বাটা লঙ্কা বাটা দিয়েছি। তো এখন স্বাদ অনুসারে লবণ আর একটু হলদি দিয়ে দিব স্বাদ অনুসারে। এটা গরমকালে খুব ভালো লাগে খেতে, দেশি পুঁটি দিয়ে তো সেই টেস্ট লাগে। তো দেখতে পাচ্ছ আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো লবণ হলদি দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নেব, তারপর সেটার মধ্যে আমগুলো দিয়ে দিব। তো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তারপর আমি আমগুলো দিয়ে দিব, সেদ্ধ করা আমগুলো দিয়ে দিব। দেখো আমগুলো দেওয়া হয়ে গেছে, এখন সেটাকে নাড়াচাড়া করে নেব ভালো করে। একটু ভাজা ভাজা করতে হবে, মশলাটাও ভাজা ভাজা করতে হবে। তো তারপরে জল দিয়ে দিব, জল পরিমাণ মতোই দিতে হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না, পরিমাণ মতন জল দিয়ে দিব। জল দিয়ে ফুটতে দিয়ে দিব। দেখো আমার ফোটা হয়ে গেছে ঝোলটা। তার মধ্যে আমি এখন মাছগুলো ঢেলে দেব। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে রেখে দেবো, বেশি নাড়াচাড়া দেবো না, কারণ আমগুলো গলে যাবে, তো তাই বেশি নাড়াচাড়া দেবো না। তো দেখো ফুটতে দিয়ে দিয়েছি, এখন ফুটবে। ফোটা হয়ে গেলে তারপর নামিয়ে ফেলবে, বা সিম্পলভাবে সিম্পল রেসিপি। দেখো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। দেখো কি সুন্দর কালারটা হয়েছে, খেতেও সেই সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো।